नमस्कार, আমি অ্যাস্ট্রো সুদীপ। 2024 শেষ, 2025 শুরু। অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সকলেই নতুন বছরকে স্বাগত জানাতে। তার সাথে সাথে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন নতুন বছর 2025 সাল কেমন যাবে সেটা জানার জন্য। সকলেরই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে যে নতুন বছর যাতে আরও ভালোভাবে আরও সুন্দরভাবে তার জীবনে আসে। এই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অনেকের যেমন পূর্ণ হয় তেমনই অনেকের ক্ষেত্রে কিন্তু অপূর্ণ থেকে যায়। তবে একটা কথা, সারা বছর কিন্তু কারোরই কখনো খারাপ যায় না, কখনো না কখনো প্রতিকূলতার মধ্যে দিয়ে নানা রকম বাধার মধ্যে দিয়েও একটা ভালো সময় তারা পায়। আজকের যে আলোচনাটা, সেই আলোচনাটা বিশেষত 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেটা নিয়ে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আর একটা বিষয় আমাদের একটু জানার প্রয়োজন আছে। এই যে 2025 সালে, এই 2025 সালে 9টা গ্রহের মধ্যে 4টে এমন গ্রহ রয়েছে যারা দীর্ঘদিন এক একটা রাশিতে অবস্থিত থাকে। তার মধ্যে শনি 2.5 বছর, বৃহস্পতি 1 বছর, রাহু কেতু কম বেশি 1.5 বছর করে এক একটা রাশিতে অবস্থিত থাকে। আর এই 4টি গ্রহেরই কিন্তু এই 2025 সালে তারা রাশি পরিবর্তন করতে চলেছে। শনি 25 সালে মার্চ মাসের 29 তারিখে তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে অবস্থিত থাকবে। বৃহস্পতি মে মাসের মাঝামাঝি সময়ে বৃষ রাশির থেকে মিথুন রাশিতে তার রাশি পরিবর্তন করবে। রাহু মে মাসের 3য় সপ্তাহে তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে অবস্থিত হবে, বর্তমান সময় মীন রাশিতে অবস্থিত রয়েছে। কেতুও যেহেতু রাহুর সাথে একই সাথে রাশি পরিবর্তন করে, কেতুও বর্তমান সময়ে কন্যা রাশিতে অবস্থিত রয়েছে, রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে অবস্থিত হবে। আর এই 4টি বড় গ্রহের অবস্থান, 4টি গ্রহের বিভিন্ন স্থানে দৃষ্টির পরিপ্রেক্ষিতেই কিন্তু এই রাশিগত ফলাফল 2025 সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। শনিদেবের গোচর পঞ্চম ভাবে হওয়ায় এবং পঞ্চম স্থান থেকে দশম দৃষ্টি ধনস্থানে, দ্বিতীয় স্থানে দৃষ্টি দেওয়ার কারণে এই সময় কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকতে হবে। বিশেষত নাক, কান, গলা সংক্রান্ত বিষয়ে মাঝে মধ্যেই কিন্তু একটা অস্থিরতা, একটা অসুস্থতার মধ্যে দিয়ে চলতে হবে। তৃতীয় দৃষ্টি, শনিদেবের তৃতীয় দৃষ্টি সপ্তম ভাবে পড়ায় রিলেশনের জন্য কিন্তু খুব একটা সুবত্তের বার্তা থাকছে না। যারা বিবাহিত জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, এই সময় কিন্তু পারিবারিক শান্তি মাঝে মধ্যেই বিঘ্নিত হবে। মতবিরোধ, মনোমালিন্য স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। নিজের জেদ, নিজের ক্রোধী মানসিকতার থেকে কিন্তু সচেতন থাকতে হবে। পরিবারের অন্যান্য সকল সদস্য এমনকি আত্মীয় স্বজনদের সাথেও যাতে সুসম্পর্ক বজায় থাকে, বিশেষভাবে সচেতনভাবে থাকতে হচ্ছে। তবে যারা অবিবাহিত রয়েছে, শনিদেবের এই পঞ্চম ভাবে অবস্থানের কারণে এবং পঞ্চম ভাব থেকে সপ্তম ভাবে দৃষ্টি দেওয়ার কারণে এই সময় কিন্তু অবিবাহিতদের বিবাহের কিন্তু একটা যোগ তৈরি হয়েছে, বিবাহের সম্ভাবনা থাকছে। কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়ে কিন্তু বেশ কিছুটা চিন্তা বৃদ্ধি পাবে। বহু চাকরিজীবী এই সময় কিন্তু কর্ম পরিবর্তন যেমন করবে, তেমনই কর্মক্ষেত্রে চাপ, অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে অনেকে কিন্তু চাকরি ছেড়ে দেবে। তাছাড়াও বহু মানুষের এই সময় কিন্তু চাকরি চলে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। সুতরাং কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সচেতন থাকতে হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এই সময়কার দশা অন্তর্দশার, ব্যক্তিগত জন্মরাশি চক্রে দশা অন্তর্দশার যদি শুভত্বর দিকে ইঙ্গিত করে সেটা কিন্তু আলাদা বিষয়। সেক্ষেত্রে কিন্তু কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ কর্মক্ষেত্রে একটা প্রোটেকশন নিয়ে আসবে, প্রোটেক্ট করবে এবং কর্মক্ষেত্রে একটা ভালো পরিবর্তন আশা করা যায়। বৃহস্পতির গোচর অষ্টম ভাবে হওয়ায় এই সময় অর্থনৈতিক এবং তার সাথে সাথে অষ্টম ভাব থেকে ধনস্থানে দৃষ্টি দেওয়ার কারণে এই সময়ে আর্থিক ক্ষেত্র যথেষ্ট ভালো হবে। কোনো রকম অর্থপ্রাপ্তির যেমন সম্ভাবনা তৈরি করছে, তেমনি সম্পত্তিগত বিষয়েও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কোনো গ্রহের গোচর কিন্তু অষ্টম ভাব শুভ নয়। তবে বৃহস্পতি অষ্টম ভাব থেকে দ্বাদশভাবে দৃষ্টি দেওয়ার কারণে এই সময় কিন্তু বিদেশ ভ্রমণ কিংবা বিদেশ যাত্রার একটা যোগ তৈরি করেছে।
কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, কিংবা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু বিদেশ ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তার জন্য কিন্তু একটা ব্যয় প্রবণতা থাকবে। ব্যয়ের আধিক্যের কারণে এই সময় কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হচ্ছে, একটা উদ্বিগ্নতা নিয়ে আসবে। ভালো ভালো জিনিস কেনার কারণে, নিজের ভোগ বিলাসিতার কারণে কিন্তু একটা ব্যয়ের আধিক্য তৈরি হবে। সুতরাং এই সময় ভেবে চিন্তে ব্যয় করাটা বাঞ্ছনীয় হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বৃহস্পতির দৃষ্টি চতুর্থভাবে এবং শনির অবস্থান পঞ্চম রাশিতে হওয়ায়, অর্থাৎ চতুর্থ ভাবের দ্বিতীয় ভাব হওয়ার কারণে এই সময় কিন্তু প্রপার্টি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যদি কোনো রকম ইনভেস্ট করা যায় সেটা কিন্তু ভবিষ্যৎ জীবনের জন্য ভালো। বৃহস্পতি এবং শনির দৃষ্টি দ্বিতীয় স্থানে থাকায় এই সময়ে আর্থিক ক্ষেত্র শুভযোগ যেমন থাকছে, তেমনই পারিবারিক ক্ষেত্রে কিন্তু কোনো শুভ অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা থাকছে। রাহুর গোচর চতুর্থভাবে হওয়ায় এই সময় কিন্তু মানসিক স্থিরতার একটা অভাব দেখা দেবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। পারিবারিক শান্তি বিঘ্নিত হবে, প্রায় সময় কিন্তু পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে একটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে। যারা প্রাথমিক বিদ্যার সাথে যুক্ত রয়েছেন বিশেষ সচেতনভাবে থাকতে হচ্ছে। প্রাথমিক বিদ্যা ক্ষেত্রে একটা বাধা তৈরি হবে। মায়ের শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটা নজর রেখে চলতে হবে। বন্ধু হাতে একটু সচেতন থাকতে হচ্ছে। বন্ধু দ্বারা কোনো রকম ক্ষতি হওয়ার যেমন সম্ভাবনা থাকছে, তেমনই বন্ধু বিচ্ছেদেরও কিন্তু একটা সম্ভাবনা তৈরি করছে রাহু চতুর্থভাবে অবস্থানের পরিপ্রেক্ষিতে। কেতু দশমভাবে অবস্থানের পরিপ্রেক্ষিতে এই সময় কর্মক্ষেত্রে একটা অশান্তিকর বাতাবরণের মধ্যে দিয়ে চলতে হবে। কর্মক্ষেত্রকে কেন্দ্র করে একটা চিন্তা বৃদ্ধি পাবে। কর্মস্থিতিতে একটা বাধা তৈরি হবে, অর্থাৎ কর্মক্ষেত্রে কোনো রকমভাবে পরিবর্তন হতে পারে, ট্রান্সফার হতে পারে, চাকরি ছেড়ে দিতে হতে পারে, কিংবা চাকরি চলে যাওয়ার মতো সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে। কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি পাবে। এই সময় বিশেষ সচেতনভাবে থাকতে হচ্ছে। এই শত্রুতার কারণেও কিন্তু কর্মক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। কেতু দশমভাবে অবস্থিত হওয়ার কারণে এই সময় বাবার শরীর স্বাস্থ্য কারণেও কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে। সুতরাং বাবার শরীর স্বাস্থ্য কারণে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। এই সময় কর্ম চলে যাওয়ার সম্ভাবনা যেমন তৈরি হয়েছে, তেমনই কোনো রকম হঠকারী সিদ্ধান্ত, কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে। সুতরাং কর্মজীবনের জন্য এই সময়টা বিশেষ অশুভ প্রভাব বয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। অর্থনৈতিক দিকটা শুভ হলেও অনেক দিক কিন্তু এই সময় অশুভ বার্তা নির্দেশ করছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সাল বেশ সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে। সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে এটাই আমার আলোচনা, এটাই আমার বিশ্লেষণ। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বছরের আগাম শুভেচ্ছা এবং সকলের শারীরিক সুস্থতা কাম্য করে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।